রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে আরিফুল ইসলাম নামে এক জাপানি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে মরদেহ উদ্ধারের পর পুলিশ ধারণা করছে, কানাডা প্রবাসী ওই নারী কৌশলে তাকে বাংলাদেশে এনে খুন করে ফের কানাডা চলে গেছেন। পুলিশ জানায়, বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের ২ নম্বর রোডের ১ নম্বর বাসায় অবস্থিত মার্টি প্রপার্টিজ নামে অ্যাপার্টমেন্টটি দেশি বিদেশি নাগরিকরা অনলাইনে ভাড়া নিয়ে থাকেন। আরিফুল ও পারভিন স্বামী স্ত্রী পরিচয়ে ৭ দিনের জন্য ভাড়া নিয়ে গেল ১৭ মে ওই অ্যাপার্টমেন্টে ওঠেন। শনিবার ওই অ্যাপার্টমেন্ট থেকে পুলিশকে জানানো হয় একজন পুরুষের মরদেহ পাওয়া গেছে। এরপরই ভাটারা থানা পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহ এবং তার পাশে থাকা একটি চিরকুট উদ্ধার করেন। ওই চিরকুটে লেখা আছে, আমার জীবনের শান্তি নষ্ট করে দিয়েছে এই র্যাপিস্ট, ব্ল্যাকমেইলার সে, তার নিজের ইচ্ছায় আমার হাতে ধরা দিয়েছে। নিজের হাতে এই র্যাপিস্ট ব্ল্যাকমেইলারকে মেরে শাস্তি দিলাম। যে মেয়েটার নাম্বারটা কালেক্ট করার পরে আমরা ওই মেয়েটা যে যোগাযোগ করছে, ওই মেয়েটা লাস্ট লোকেশন দেখাইছে 18 তারিখ সকাল 10টা পর্যন্ত সে বলছে এয়ারপোর্টে, তারে 17 তারিখ রাত্রি মেরে ফেলছে পরে সে 18 তারিখ ওই যে লোকেশন দেখাইছে 18 তারিখ সে উইলে এয়ারপোর্ট থেকে দেশ ছেড়ে চলে গেছে, নাই তো কোথায় গেছে। আমরা এটার সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার চাই, এটাই আমাদের দাবি। পুলিশ বলল যে আরিফ নামের একটা ছেলে পাইছি, আপনারা আসেন। আসার পরে আমরা এই বাটারা গেছি বসুন্ধরা আবাসিক এলাকা, গিয়ে ব্লক সি রোড 2 হাউসটা সঠিক জানি না, ওইখানে তার লাশ পাইছি। লাশটি পৌঁছে গিয়েছে। লাশের যে শরীরে গলার দিকে এবং ঘাড়ে ছুরিকাঘাতের কিছু চিহ্ন রয়েছে। আরিফুল ইসলাম তার মোবাইল নাম্বার এবং এনআইডি দিয়ে অনলাইন এনবি যে অনলাইনে ওই স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো এখানে বুকিং দেওয়া যায়, সেটা বুকিং দেয়। ম্যানেজারকে জিজ্ঞাসা করেছিলাম, তো তিনি যে উত্তরটা দিয়েছেন সেটা আমাদেরও কাছেও সন্দেহমূলক। তো তিনি বলেছেন যে 24 তারিখ 17 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত বুকিং ছিল। এর মধ্যে তারা আর ওই রুমটাতে চেক করে নাই। 24 তারিখে একবার গিয়ে নক করেছে, কিন্তু ভেতরে কোনো সারা শব্দ না পরে তারা আর ইন দ্য মিন টাইম তাদের কি একটা কারণে তারা ব্যস্ত হয়ে গেছে, আর তারা নক করেনি। তো এটা আমাদের কাছে সন্দেহ তালিকায় আছে। আমরা তদন্ত করে দেখছি। সিসিটিভি ফুটেজে দেখা যায় 18 মে সকাল 6:31 পারভিন আক্তার একা বেরিয়ে যাচ্ছেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পারভিন 17 মে কানাডা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন। পরদিন সর্বশেষ তার ফোনের অবস্থান ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এতেই ধারণা করা হচ্ছে আরিফুলকে হত্যার পর পারভিন কানাডায় ফিরে গেছেন।